আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা নতুন সৌদিতে এসেছেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সে আমার কর্মচারী, হুয়া আনা আমেল। এখানে হুয়া মানে সে, আনা মানে আমার, আমেল মানে কর্মচারী। হুয়া আনা আমেল অর্থাৎ সে আমার কর্মচারী। সে আরবি বুঝে না, হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া মানে সে, মাফি মালুম মানে বুঝে না। হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না। আমি বাংলা বুঝি না, আনা মাফি মালুম বাংলা। এখানে আনা মানে আমি, মাফি মালুম মানে বুঝি না। আনা মাফি মালুম বাংলা অর্থাৎ আমি বাংলা বুঝি না। আমি আরবি বুঝি, আনা মালুম আরবি। এখানে আনা মানে আমি, মালুম মানে বুঝি। আনা মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি। আমি কি বলি সে বুঝে না, আনা এশকালাম হুয়া মাফি মালুম। এখানে আনা মানে আমি, এশকালাম মানে কি বলি, হুয়া মানে সে, মাফি মালুম মানে বুঝে না। আনা এশকালাম হুয়া মাফি মালুম অর্থাৎ আমি কি বলি সে বুঝে না। সে কি বলে আমি বুঝি না, হুয়া এশকালাম আনা মাফি মালুম। এখানে হুয়া মানে সে, এশকালাম মানে কি বলে, আনা মানে আমি, মাফি মালুম মানে বুঝি না। হুয়া এশকালাম আনা মাফি মালুম অর্থাৎ সে কি বলে আমি বুঝি না। তুমি জলদি আসো, ইনতা তাল সুরা সুরা। এখানে ইনতা মানে তুমি, তাল মানে আসো, সুরা সুরা মানে জলদি। ইনতা তাল সুরা সুরা অর্থাৎ তুমি জলদি আসো। দেখো তুমি তো আরবি বুঝো, শুফ ইনতা মালুম আরবি। এখানে শুফ মানে দেখা, ইনতা মানে তুমি, মালুম মানে বোঝা। শুফ ইনতা মালুম আরবি অর্থাৎ দেখো তুমি তো আরবি বুঝো। এখন আমার কর্মচারী নাই, আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমার, মাফি মানে নাই, আমেল মানে কর্মচারী। আলহিন আনা মাফি আমেল অর্থাৎ এখন আমার কর্মচারী নাই। সে এখন চলে গেলে, হুয়া আলহিন রুহ। এখানে হুয়া মানে সে, আলহিন মানে এখন, রুহ মানে চলে যাওয়া। হুয়া আলহিন রুহ অর্থাৎ সে এখন চলে গেলে। পরে আমার কাজ কে করবে, বাদেন মিন সুগল আনা। এখানে বাদেন মানে পরে, মিন মানে কে, সুগল মানে কাজ করা, আনা মানে আমার। বাদেন মিন সুগল আনা অর্থাৎ পরে আমার কাজ কে করবে। তুমি তার সাথে কথা বলো, ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা মানে তুমি, হুয়া মানে তার, সাওয়া সাওয়া মানে সাথে, কালাম মানে কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম অর্থাৎ তুমি তার সাথে কথা বলো। সে 1 বছর শুধু আমার সাথে কাজ করবে, বাস ওয়াহেদ সানা হুয়া সুগল আনা সাওয়া সাওয়া। এখানে বাস মানে শুধু, ওয়াহেদ মানে এক, সানা মানে বছর, হুয়া মানে সে, সুগল মানে কাজ করবে, আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে। বাস ওয়াহেদ সানা হুয়া সুগল আনা সাওয়া সাওয়া অর্থাৎ সে 1 বছর শুধু আমার সাথে কাজ করবে। নতুন কর্মচারী আসবে, ইজি জেদিদ আমেল। এখানে ইজি মানে আসবে, জেদিদ মানে নতুন, আমেল মানে কর্মচারী। ইজি জেদিদ আমেল অর্থাৎ নতুন কর্মচারী আসবে। তারপর সে চলে গেলেও সমস্যা নাই, বাদেন হুয়া রুহ মাফি মুশকিলা। এখানে বাদেন মানে তারপর, হুয়া মানে সে, রুহ মানে চলে যাওয়া, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। বাদেন হুয়া রুহ মাফি মুশকিলা অর্থাৎ তারপর সে চলে গেলেও সমস্যা নাই। সে কি বলে তুমি পরে আমাকে বলবে, হুয়া এশকালাম ইনতা বাদেন গুলানা। এখানে হুয়া মানে সে, এশকালাম মানে কি বলে, ইনতা মানে তুমি, বাদেন মানে পরে, গুল মানে বলা, আনা মানে আমাকে। হুয়া এশকালাম ইনতা বাদেন গুলানা অর্থাৎ সে কি বলে তুমি পরে আমাকে বলবে। সাথে কোনো গাড়ি নেই, সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। এখানে সাওয়া সাওয়া মানে সাথে, সাইয়ারা মানে গাড়ি, মাফি সাইয়ারা মানে গাড়ি নেই। সাওয়া সাওয়া মাফি সাইয়ারা অর্থাৎ সাথে কোনো গাড়ি নেই। এখন দুইজন কি করবে, আলহিন এরসউই ইতনিন নফর। এখানে আলহিন মানে এখন, এরসউই মানে কি করবে, ইতনিন নফর মানে দুইজন। আলহিন এরসউই ইতনিন নফর অর্থাৎ এখন দুইজন কি করবে। আমি আছি তোমার সাথে, আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা মানে আমি, মজুদ মানে আছি, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তোমার। আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ আমি আছি তোমার সাথে। সে কেন কান্না করছে, লেশ হুয়া এব কি। এখানে লেশ মানে কেন, হুয়া মানে সে, এব কি মানে কান্না করা। লেশ হুয়া এব কি অর্থাৎ
সে কেন কান্না করছে? হে বন্ধু এখানে আসো। ইয়া সাদিক তাল হিনা। এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু, তাল মানে আসো, হিনা মানে এখানে। ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো। তোমার কাজ কখন শেষ হবে? ইনতা সুগল মিতা খালাস। এখানে ইনতা মানে তোমার, সুগল মানে কাজ, মিতা মানে কখন, খালাস মানে শেষ। ইনতা সুগল মিতা খালাস অর্থাৎ তোমার কাজ কখন শেষ হবে? এখন রুমে যাব তারপর ঘুমাবো। আলহিন রুহ গুরফা বাদের নুম। এখানে আলহিন মানে এখন, রুহ মানে যাব, গুরফা মানে রুমে, বাদেন মানে পরে, নুম মানে ঘুম। আলহিন রুহ গুরফা বাদের নুম অর্থাৎ এখন রুমে যাব তারপর ঘুমাবো। বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি। মুদির আনারু সাল্লি মাগরিব। এখানে মুদির মানে বস, আনা মানে আমি, রুহ মানে যাচ্ছি, সাল্লি মাগরিব মানে মাগরিব নামাজ পড়তে। মুদির আনারু সাল্লি মাগরিব অর্থাৎ বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি। এক মাসে এক ছুটি। ওয়াহেদ সাহার ওয়াহেদ ইজাজা। এখানে ওয়াহেদ মানে এক, সাহার মানে মাস, ইজাজা মানে ছুটি। ওয়াহেদ সাহার ওয়াহেদ ইজাজা অর্থাৎ এক মাসে এক ছুটি। আমি আরবি বুঝি। আনা মালুম আরবি। এখানে আনা মানে আমি, মালুম মানে বুঝি। আনা মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি। আমি কি বলি সে বুঝে না। আনা এশকালাম হুয়া মাফি মালুম। এখানে আনা মানে আমি, এশকালাম মানে কি বলি, হুয়া মানে সে, মাফি মালুম মানে বুঝে না। আনা এশকালাম হুয়া মাফি মালুম অর্থাৎ আমি কি বলি সে বুঝে না। সে কি বলে আমি বুঝি না। হুয়া এশকালাম আনা মাফি মালুম। এখানে হুয়া মানে সে, এশকালাম মানে কি বলে, আনা মানে আমি, মাফি মালুম মানে বুঝি না। হুয়া এশকালাম আনা মাফি মালুম অর্থাৎ সে কি বলে আমি বুঝি না। তুমি জলদি আসো। ইনতা তাল সুরা সুরা। এখানে ইনতা মানে তুমি, তাল মানে আসো, সুরা সুরা মানে জলদি। ইনতা তাল সুরা সুরা অর্থাৎ তুমি জলদি আসো। তুমি তার সাথে কথা বলো। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা মানে তুমি, হুয়া মানে তার, সাওয়া সাওয়া মানে সাথে, কালাম মানে কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম অর্থাৎ তুমি তার সাথে কথা বলো। সে 1 বছর শুধু আমার সাথে কাজ করবে। বাস ওয়াহেদ সানা হুয়া সুগল আনা সাওয়া সাওয়া। এখানে বাস মানে শুধু, ওয়াহেদ মানে এক, সানা মানে বছর, হুয়া মানে সে, সুগল মানে কাজ করবে, আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে। বাস ওয়াহেদ সানা হুয়া সুগল আনা সাওয়া সাওয়া অর্থাৎ সে 1 বছর শুধু আমার সাথে কাজ করবে। নতুন কর্মচারী আসবে। ইজি জেদিদ আমেল। এখানে ইজি মানে আসবে, জেদিদ মানে নতুন, আমেল মানে কর্মচারী। ইজি জেদিদ আমেল অর্থাৎ নতুন কর্মচারী আসবে। তারপর সে চলে গেলেও সমস্যা নাই। বাদেন হুয়া রুহ মাফি মুশকিলা। এখানে বাদেন মানে তারপর, হুয়া মানে সে, রুহ মানে চলে যাওয়া, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। বাদেন হুয়া রুহ মাফি মুশকিলা অর্থাৎ তারপর সে চলে গেলেও সমস্যা নাই।